নাটোরে সাপে কাটা রোগী সাপ নিয়েই হাসপাতালে হাজির হয়েছেন। নাটোর জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে হাসপাতালে এসে ভর্তি হন ওই রোগী। সাপে কাটা রোগীর নাম অসীম সর্দার। সে নলডাঙ্গা উপজেলার মমিনপুর সর্দারপাড়া এলাকার দিনু সর্দারের ছেলে। অসীম সর্দারের ভগ্নিপতি অখিল সর্দার জানান, সকাল 6টার দিকে অসীম ঘুম থেকে উঠেই ঘরের মেঝেতে পা রাখার সাথে সাথেই সাপটি কামড় দিয়ে গর্তে ঢুকে যায়। এ সময় অসীমের চিৎকারে স্বজনরা এসে ঘটনা জেনে গর্ত থেকে সাপটি উদ্ধার করে খাঁচার ভেতরে আটকে রাখে। এরপর সাপ সহ চিকিৎসা নিতে নাটোর সদর হাসপাতালে আসেন অসীম। বর্তমানে অসীম চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে বলে জানান সেবিকা জেসমিন আক্তার। স্নেক বাইটের রুগী আসলে প্রথমত ইমার্জেন্সিতে যে চিকিৎসা দেয় আমরা সেটাই ফলো করি। রুগীর সিমটম অনুযায়ী যদি মনে হয় অ্যান্টিভেনামের প্রয়োজন আছে তখন ডক্টর অর্ডার দিয়ে আমরা অ্যান্টিভেনাম দিয়ে থাকি। পুরো নাম? সিনিয়র স্টাফ। পরিবেশ কর্মীরা বলছেন, সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। কৃষককে যে সাপ কামড় দিয়েছে এই সাপের নাম ফাইগোটা, যা একটা খুবই বিষাক্ত সাপ। যদি এরকম বিষাক্ত সাপ কামড় দেয় তাহলে দ্রুত ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিতে হবে। সকালবেলা ঘুমের থেকে উঠে কখন চোখের থেকে পা নামাইতেই দেখি যে খেসকের কামড় আছে। মায়ের মনে করেন যে খুঁজে পাইনি, না বলেন যে কী আর কি কামড় দিলে পরে দেখি যে রক্ত বার হচ্ছে। পরে সাপ দিয়ে রক্ত বার করছি, করার পর ওই সামনে আবার চালের দাম ছিল, সেখানে আবার দেখি যে গর্ত আছে। পরে খুঁড়ে দেখি পেঁচা আছে গর্তের মধ্যে।